ফাইনালের আগে দুদল একে অপরকে করছে সমীহ, তবে মাঠের লড়াইয়ে নিজের দলকে সেরা বলছেন দুই ফাইনালিস্ট কোচ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের বিপক্ষে বাংলার বাঘিনীদের লড়াই। ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ভারতের দীর্ঘদিনের ট্রফি খরা ঘোচানোর সুযোগ, বিপরীতে হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ভারতের গোয়া থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মারিয়া সঙ্গীতার মাঠের বাইরের এই খোশগল্প বা আলাপ কিংবা বন্ধুত্ব এখানে আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ। দুজনই বাঙালি, তাই আলাপ হয়েছে বাংলায়। অন্যদিকে পিটার আর ছেত্রীর মাঝে ছিল না পূর্ব জানাশোনা। সে আলাপ শুরু এই সাফ থেকেই, যেখানে ফাইনালে হেরে গেলে ছেত্রী হয়তো পিটারকে মনে রাখবেন নানান কারণে। তবে ট্রফি হাতে ছুঁয়েই নিরুত্তাপার কঠিন মাস্টার পিটার বাটলারের মুখে মৃদু আনন্দমাখা মুচকি হাসি। সে হাসির রহস্য উন্মোচন করা কঠিন, তবে এবারের সাফের ফাইনালটা এই অভিজ্ঞ কোচের জন্য নতুন পথ চলার শুরু। ভারত গোল হজম করেনি, কিন্তু বুঝতে হবে এটা ফাইনাল। আমরা এখানে একটি নতুন মাইন্ডসেট নিয়ে এসেছি। এই ম্যাচে আমি সামনের দিকে তাকাতে চাই। ভারত শক্তিশালী দল হলেও আমার দলের আফিদা, মারিয়ারা সবাই আমার সুপারস্টার। ভারতের বিপক্ষে মুখোমুখি 13 দেখায় বাটলারের দলের 10 ম্যাচের হারের অতীত। তবে 2022 ও 24 সাফে ভারতের বিপক্ষে 2টি জয় মারিয়াদের জোগাতে পারে বাড়তি আত্মবিশ্বাসের খোরাক। গ্রুপ পর্বের বড় হারকে ভুলে যেতে চান মারিয়া মান্ডা। তো বরাবরই যে ফাইনাল ম্যাচ যেহেতু সুযোগ পেয়েছি, তো আসলে সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তো চাপ বলতে যে এতটা চাপে নিচ্ছি না, কারণ হলো আমরা তাদের সাথে তো এখন খেলে আসছি, জানি। আর আসলে আমরা তাদের সাথে ফাইট করব, এটাই আমাদের টার্গেট। বাংলাদেশের এই দলটা নিয়ে সাবধানী ভারত কোচ। নেপালের বিপক্ষে দারুণভাবে ম্যাচে ফেরা আর ঋতুর অলিম্পিক গোলের ঝলক ভারতকে বুঝিয়ে দিচ্ছে এই টাইগ্রেসদের শক্তিমত্তা। এটা ডিফারেন্ট বল গেম হবে। গ্রুপ পর্বের ম্যাচের মতো এই ম্যাচকে আমরা ট্রিট করছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, তবে ট্রফি নিয়ে ফিরতে চাই। সাফ রিজিয়নের জন্য ঋতুপর্ণা দারুণ একজন ফুটবলার। এ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসছে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে অনিশ্চিত মনিকা। কথার লড়াইয়ে দু দলের কোচের সংবেদনশীলতা, তার বিপরীতে মাঠের লড়াইয়ে দুদল দেখাবে নিজেদের ক্ষিপ্রতা। ভারতের দীর্ঘদিনের অপেক্ষা, তার বিপরীতে বাংলাদেশের পরপর 3বারের ট্রফি জয়ের একটা বড় সুযোগ। তা পারবে তো বাংলার বাঘিনীরা? ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV।